ওয়াকফ আইন নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, আগে মানুষ হতে হবে, হিন্দু মুসলিম করে লাভ নেই। আমার রক্তও লাল, মুসলিমদের রক্তও লাল। বৃহস্পতিবার বোলপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের আইএনটিটিউসির তরফে একটি বৈঠক ডাকা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভোটার লিস্ট নিয়ে খুব সুন্দর কাজ হয়েছে। বীরভূমের সব পুরনো তৃণমূলের নেতা কর্মীরাই রয়েছেন, কেউ চেঞ্জ হয়নি। এরপরে ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করে অনুব্রত মণ্ডল বলেন, আগে মানুষ হতে হবে, হিন্দু মুসলিম করে লাভ নেই। আমাদের সকলেরই রক্ত লাল। বোলপুরে ওয়াকফ আইন নিয়ে আগামী 19 তারিখ বোলপুর স্টেডিয়াম মাঠে একটি মিটিং হবে। সেই মিটিংয়ে আমিও থাকব। ভীত সন্ত্রস্ত কেউ হবেন না। এই বার্তা যে যেহেতু ওয়াকফটা সম্পূর্ণকাল মমতা ব্যানার্জি মিটিং করেছে, মমতা ব্যানার্জি দেখছে, আমার একটাই বক্তব্য, মানুষ হন, হিন্দু মুসলমান করেন না। আমার রক্তও যা, একটা মুসলমানের রক্তও তাই। আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে, হিন্দু মুসলমান করে লাভ। তো একটা জিনিস হচ্ছে 19 তারিখে ডিস্কো বসে রয়েছে, ও তো মুসলমান, ওর রক্তটা না হোক আর আমার রক্তটা না হোক, কি সুইত্র রক্তটা না হোক। কোনো ডাক্তার যদি বলে দেয় এটা হিন্দুর রক্ত, ওটা মুসলমানের রক্ত, আমি আর দল করব। 19 তারিখে বোলপুরে একটি ওয়াকফ নিয়ে মিছিল আছে, আলোচনা হয়েছে। ওরা ওয়াকফের যারা লোকজন এসেছিল কালকে, তারা ডাকবাংলার মাঠে, যেটা স্টেডিয়াম মাঠে ওরা মিটিং করবে, আর ডাকবাংলার পাশের মাঠে ওরা বাস রাখবে। ওরা সুন্দর তারা করতেই পারে। বোলপুরের ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, এটা নিয়ে কিছু বার্তা দেবেন? যে বোলপুরে ভীতের সঙ্গ হবে কেন? যারা মুসলিম ভাই তারা তো, আমি তো মিটিংয়ে থাকবো, ওই মিটিংয়ে আমি থাকবো, কেন ভীত হবে কেন? আমার মুসলমান ভাইটাও আমার ভাই, হিন্দু ভাইটাও আমার ভাই। মানে অনেকে বলছেন যে দোকান বন্ধ না না না, একবারই না, সেই ধরনের মুসলমানদের কোনো কথাবার্তা নয়। এবং তাদের সঙ্গে কাল অনেকক্ষণ কথা বলেছি, ফরেস্টুল থেকে ঘুরে এসে, এবং খুব ভদ্র কথা, এবং আঙুরদা আছে, পুরনো লোক আমাদের, সবাই আমাদের পুরনো লোক। আকাশ এসেছিল, সবাই এসেছিল, তো এই কারণে কোনো ব্যাপার নেই। মানে ব্যবসায়ী বন্ধ রাখতে হবে না না, বন্ধ রাখবে কেন? কিছু না, বন্ধ রাখবে। তুই তো মুসলমান, তোর সঙ্গে কারো ঝগড়া আছে নাকি? দেখ তাহলে ঠিক আছে দাদা। ইউপিএসসিতে ন্যাশনাল ডিফেন্স ন্যাশনাল ডিফেন্স একাডেমি মমতা ব্যানার্জি টুইট করেছে। ইমন ঘোষ, তার বাড়ি বীরভূম জেলা, তাকে আমরা সম্বর্ধনা দেবো, বোলপুর বাড়ি, এবং খুব ভালো কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই, তাকে সাধুবাদ জানাই তার পড়াশোনার জন্য। সে আজকে ইন্ডিয়ার ভেতরে ফার্স্ট হয়েছে, এটা গর্বের বিষয়। বোলপুর 100 গর্ব, নিশ্চয়ই গর্বের বিষয়। দেরাদুনে পড়তো। ঠিক আছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর নিয়ে যেটা হয়